করতে এতদিন কেন না করে আজকের কেন প্রতিবাদ? এতদিন তো ডায়মন্ড হারবার মডেল নামে একটা বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, সেই বেলুন ফুস হয়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তখন পদত্যাগ করার মতো পরিস্থিতিই ছিল না। এখানকার প্রশাসন চালাতো পুলিশ আধিকারিকরা। তো সুতরাং এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, এবং আমি যতদূর জানি সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। তো সুতরাং সেখানে পদত্যাগ করার মতো পরিস্থিতি ছিল না। এখন পরিবর্তিত সরকার আসার পরে এখন আমাদের সেই সাহসটা এসছে, মুখে ভরসা এসছে, তাই আমরা এখন রিজাইন করছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেন পদত্যাগ? না, ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমরা চাই নতুন সরকার এসছেন, তারা নতুন করে আবার ভোট করে তাদের প্রতিনিধি সিলেক্ট করুন, নতুনভাবে নির্বাচন হোক। সেই নির্বাচনের মাধ্যমে নতুন যে এখন দেখছি নতুন সরকারের অধীনে যে উন্নয়নের যে জনজোয়ার এসছে, সেই অনুযায়ী আমাদের ডায়মন্ড হারবার শহর এটা আমাদের নিজেদের শহর, আমরা এখানকার সবাই, এটা আমাদের জন্মভূমি, জন্মস্থান, এখানের উন্নয়ন হোক এটাই আমরা চাই। নতুন নির্বাচনের মাধ্যমে নতুন কাউন্সিলর তৈরি হয়ে, নতুন বোর্ড তৈরি হয়ে আরও উন্নয়ন হোক, এই আমাদের ইচ্ছে। আপনারা কি বিজেপিতে যাচ্ছেন? না, আমাদের এরকম কোনো নেই। আমরা চাই যে বিজেপির যে সমস্ত মানুষ এতদিন পরিশ্রম করেছেন, এতদিন ধরে বিজেপি করেছেন, মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, তারাই এখানকার নির্বাচিত হন, তারাই লড়ুন। এবং আমি চাই যে এই যে ফেয়ার ভোট হয়েছে, এখানেও পরবর্তীকালে পৌরসভায়ও যেন ফেয়ার ভোট হয়। সেই ফেয়ার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে নতুন পৌরসভা নতুনভাবে এই ডায়মন্ড হারবারের উন্নয়ন। গতবারে কি ফেয়ার ভোট হয়নি, কেমন হচ্ছে? ফেয়ার ভোট বলতে তখন তো পুলিশ প্রশাসনের মাধ্যমেই একটা কন্ট্রোল হতো। তো সুতরাং ফেয়ার ভোট অবশ্যই হয়েছিল, আমরা জিতেছিলাম, কিন্তু তাও এখন যেভাবে হয়েছিল সেটা সেইভাবেই ভোট হোক, এটা আমরা চাইছি। আপনার নাম? আমার নাম তমাল হালদার, আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।